কিশোরগঞ্জের বিস্ময় পাগলা মসজিদ। দানে গড়া মসজিদটির ভিত্তি ইট সুরকির গাঁথুনিতে নয়, বরং মানুষের বিশ্বাসে। বছরের পর বছর বস্তায় বস্তায় টাকা আর অলংকার অনুদান হয়ে আসে এই মসজিদে। এখানে দান মানে শুধু অর্থ বা স্বর্ণালঙ্কার ফেলা নয়, বরং মনের আকুতি আর না বলা প্রত্যাশাগুলো সিন্ধুকের অন্ধকারে রেখে যাওয়া, যেন স্রষ্টার দরবারে পৌঁছানো যায় তাদের আশাগুলো। টাচলেস আরএকে সেন্সেশন ওয়াটার ক্লজেট, হাতের ইশারাতে ডুয়াল ফ্লাশিং সিস্টেম থাকায় রাখে জীবাণুমুক্ত। এছাড়াও রয়েছে ইমার্জেন্সি ম্যানুয়াল ফ্লাশ। কিশোরগঞ্জ শহরের বুক চিরে বয়ে যাওয়া নরসুন্দা নদীর তীর ঘেঁষে আকাশ ছোঁয়া মিনার নিয়ে দাঁড়িয়ে আছে এই পাগলা মসজিদ। প্রচলিত আছে, বহুকাল আগে নদীর চরে বাস করতেন এক সাধক। আল্লাহর প্রেমে আত্মহারা এই দরবেশকে মানুষ বলতো পাগল। আসতো তার দোয়া নিতে, শান্তি খুঁজতে। দরবেশের মৃত্যুর পর তার স্মৃতিতে গড়ে ওঠে মসজিদটি। পরিচিতি পায় পাগলা মসজিদ নামে। টিনের চালা আর বেড়াই গড়া মসজিদটি এখন ৩ তলা, যার উত্তর দক্ষিণে ১০০ ফুট এবং পূর্ব পশ্চিমে ৯২ ফুট লম্বা। ১২০ ফুট মিনারের পাশে ৩টি বড় গম্বুজ। নদীর পাড়ে আছে বিশ্রামের ব্যবস্থা। সামনে খোলা মাঠ, সীমানা প্রাচীর ও নরসুন্দা নদীর ওপর মনোরম সেতু। ৩-৪ মাস পর পর মসজিদের দান সিন্দুক খোলা হয়। মানুষের দানের পাহাড় গুনতে প্রয়োজন হয় প্রায় ৫ শতাধিক মানুষ। মসজিদ পরিচালনার দায়িত্বে থাকা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী প্রায় ১০০ কোটি টাকার উপরে জমা রয়েছে মসজিদটির ব্যাংক হিসাবে। দেশের সবচেয়ে বেশি আয় করা ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর একটি পাগলা মসজিদ। দানের টাকায় এখন একটি ইসলামিক কমপ্লেক্স গড়ে তুলতে চান মসজিদ কর্তৃপক্ষ। পাগলা মসজিদ মানেই মানত। কেউ সন্তানের সুস্থতা কামনায়, কেউ সাফল্য পেতে, আবার কেউ আসেন জীবনের কঠিন সময় পেরিয়ে কৃতজ্ঞতা জানাতে। পাগলা মসজিদে প্রার্থনার ভাষা আলাদা নয়, সবাই একই কাতারে দাঁড়িয়ে আল্লাহর দিকে হাত তোলেন।